হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন? খুব সহজ এই প্রশ্নের উত্তরটা, বা অনেক সময় আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো যে খুব ইম্পর্টেন্ট, যেই প্রশ্নটা বড় প্রশ্ন থাকে, তার একটা পয়েন্ট হচ্ছে এইটা, মেঘাচ্ছন্নতা। অনেক সময় দেখি যে তোমরা অনেককেই বুঝতে পারো না এই প্রশ্নটা, কিন্তু এই যে ভিডিওতে আজকে দেখো, ছবির মাধ্যমে আমরা আজকে ভালো করে বুঝে নেব। তাহলে দেখো, মেঘাচ্ছন্নতা নিয়ে যে প্রশ্নই আসবে নাকি, আমরা কিন্তু খুব সহজেই তার সঠিক উত্তর নিজে বুঝে লিখে দিতে পারবো। তাহলে দেখো, এক্ষেত্রে আমি 4টে ছবির মাধ্যমে তোমাদের দেখাবো, এবং দেখো দুটো ছবি দিনের বেলার এবং দুটো ছবি দেখাবো রাতের বেলার। সেই জন্য আমি কালো কাগজটা ব্যবহার করেছি, যাতে রাতের বেলাটা দেখাতে খুব সুবিধা হয় এবং তোমাদেরও সেটা খুব ভালোভাবে মনে থাকে। তাহলে প্রথম ছবিতে আমি দেখো সূর্য দেখালাম এবং মেঘাচ্ছন্নতা, একটা দিন, অর্থাৎ দিনের বেলায় মেঘ রয়েছে সেটা দেখাচ্ছি। এবার তার পরের ছবিতে আমি দেখাচ্ছি দেখো রাতের বেলায়, সেই জন্য ওখানটা আমি চাঁদ এঁকে দিচ্ছি। তাহলে রাতের বেলায় কি হচ্ছে, এবং এখানেও মেঘ দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ রাতের বেলায় যদি আকাশে মেঘ থাকে তাহলে কি ঘটনা ঘটবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ছবিতে মেঘ ছাড়া অবস্থায় দিনের বেলা এবং রাতের বেলায় কি হয় সেটা পরবর্তী দুটো ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আকাশে ঘন মেঘের আবরণ একদিকে যেমন দিনের বেলা সৌরশক্তিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, অপরদিকে রাত্রিবেলায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকেও মহাশূন্যে পৌঁছতে দেয় না। দেখো, আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, প্রথম ছবিতে যে মেঘ থাকলে পরে ওপর দিকে দেখো কমলা রং দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে সৌরশক্তিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দিচ্ছে, এবং দ্বিতীয় ছবিতেও দেখো মেঘটা কি করছে, যে সৌরশক্তিকে, আবার মেঘটা কি করছে, যে বেরোতেও দিচ্ছে না, ভূপৃষ্ঠ থেকে বাইরে বেরোতেও দিচ্ছে না। তাহলে মেঘের আবরণ যদি থাকে তাহলে দিনের বেলায় উত্তাপ কমে আর রাত্রেবেলায় উত্তাপ বেড়ে যাচ্ছে। এই কারণে মেঘশূন্য রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি অনেক বেশি গরম হয়। বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত প্রভৃতি বিভিন্ন প্রকার অধঃক্ষেপণে বায়ুমণ্ডলে তাপমাত্রা হ্রাস পায়। এজন্য বৃষ্টিহীন রাজস্থান মরু অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত অধ্যুষিত চিরাপুঞ্জির তাপমাত্রা অনেক কম থাকে। আবার বৃষ্টিপাতের তুলনায় শিলাবৃষ্টি এবং শিলাবৃষ্টির তুলনায় তুষারপাতে তাপমাত্রা অনেক বেশি হ্রাস পায়। তাহলে দেখো, প্রথম ছবিতে ভূপৃষ্ঠ থেকে বিকিরণ হচ্ছে, এখানে প্রথম ছবিতে কম উত্তপ্ত ভূপৃষ্ঠ দেখাচ্ছি এবং সূর্যোৎস থেকে আগত রশ্মি মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত পাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখো ভূপৃষ্ঠ বিকিরণটা উপরের দিকে যাচ্ছে এবং মেঘের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে, এবং ভূপৃষ্ঠ বিকিরণ এখানে কি হচ্ছে, মেঘের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে। দুটো ছবি দেখিয়ে দিলাম। দিনের বেলায় আকাশে মেঘের আবরণ সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, এবং রাতের বেলায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর আবহমণ্ডলের বাইরে পৌঁছতে দেয় না। ফলে আকাশে মেঘের আবরণ থাকলে দিনের বেলায় উত্তাপ কমে এবং রাতে উত্তাপ বাড়ে। কিন্তু রাতে আকাশ যদি মেঘমুক্ত হয় তাহলে দিনের বেলায় আগত তাপের পুরোটা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যেতে পারে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও শীতল হয়। এই কারণে মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয়। তাহলে তৃতীয় ছবিতে মেঘমুক্ত আকাশ দেখাচ্ছি, এবং এখানে সূর্যরশ্মিটা দেখো দিনের বেলায় ভূপৃষ্ঠ থেকে যে ভূপৃষ্ঠ থেকে বিকিরণ হচ্ছে সেটা ওপরে সরাসরি কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না এবং মহাশূন্যে ফিরে যাচ্ছে। এবং লাস্ট ছবিতে দেখবে তোমরা, এখানে আমি মেঘমুক্ত রাত্রেবেলায় দেখাবো, এবং মেঘমুক্ত রাত্রেবেলাতে
সমস্ত যেই ভূপৃষ্ঠের যেই বিকিরণটা রয়েছে সমস্ত বিকিরণটা বিনা বাধায় মহাশূন্যে ফিরে যাচ্ছে এবং সেখানে খুবই শীতল ভূমি হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই এই উত্তরটা আমরা পুরো ভালো করে বুঝে গেলাম যে মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন। এবার যদি ভূপৃষ্ঠে বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার যেই তারতম্যের কারণগুলো রয়েছে সেখানেও এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানেও এই পয়েন্টটা চিত্রসহ আঁকলে পরে একটা পয়েন্ট আমাদের লেখা হয়ে যাবে। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে এবং সমস্ত ভালোভাবে বুঝে গেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করো। আর পরবর্তীতে আমি এরকম আরও অনেক ভিডিও দেব যেগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং খুব সহজেই বুঝে যাবে, মনে থাকবে। সেই জন্য বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।